শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মন্ত্র জপ পর্ব 4। জনৈক ভক্ত মায়ের উপর রাগ করে তার জপের মালা মায়ের কাছে ফেলে দিয়ে যায়। রাসবিহারী মহারাজ সে কথা বলে জিজ্ঞাসা করেন যে সে মহামন্ত্র ফেরত দিয়েছে কিনা। মা তাতে বলেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে, মহামন্ত্র, যার যে গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে, তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে তখন এদের সবার পায়ে ধরবে। অনেকে কাজকর্মের থেকে সর্বদা জপ ধ্যানকে বেশি গুরুত্ব দেন। কোনটা সঠিক এ প্রসঙ্গে মা বলছেন, তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। সেদিন দেখলে তো, একজন জোর করে জপ ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? স্ক্রু প্যাচের একটু এধার আর ওধার, এক পাঁচ আলগা হলেই হয় পাগল হলো, না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি, আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায়। সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভুর সদ্বুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, শেষে নয়ের মতো বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে অহংকারী হয়। গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। কেদার মহারাজ ছেলেদের সব সময় কাজকর্ম করতে বলেন এবং তার দ্বারাই সাধন ফল লাভ হবে বলেন। কথা শুনে মা বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যা একবার বসতে হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? কামার পুকুরে যোগেন মার আছাড় খাওয়ার কথা শুনে মায়ের মন্তব্য, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছাড় খায়। তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলে। সাধুবাক্য তো, জপ তপ করে কি না, না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। রাধু মাকুর জপ করতে আসার বিলম্ব দেখে মা বলছেন, সন্ধ্যার সময় এখন এসে জপ টপ করবে না, কোথায় কি করছে দেখো। ঠাকুরের বই পড়তে পড়তে সাধন ও দর্শনাদির বইয়ের কথা উঠলে মা বললেন, এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও ঢাকার বউ, নবাসনের বউ প্রভৃতি এতে মতি হবে।